কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বুধবার কুমিল্লার বরুড়া উপজেলার মগবাড়িতে আনুষ্ঠানিকভাবে ডিপোটির কার্যক্রম উদ্বোধন করা হয়। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডিপোতে জ্বালানি গ্রহণ থেকে বিতরণ পর্যন্ত সব কার্যক্রম হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। আধুনিক পিএলসি প্রযুক্তি ব্যবহারের ফলে তেল পরিমাপ ও সরবরাহ হবে নির্ভুল এবং নিরাপদ, থাকবে না হাতের স্পর্শ। নতুন এই ডিপো থেকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হবে। এতে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি তেল চুরি ও অপচয় কমবে বলে আশা সংশ্লিষ্টদের। বিপিসি কর্মকর্তারা জানান, এই ডিপোর মাধ্যমে দেশের জ্বালানি খাতে অটোমেশনের নতুন যুগের সূচনা হলো, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বলবো বাংলাদেশের জ্বালানি সেক্টরের জন্য একটা খুব আনন্দের দিক, একটা খুশির দিক। এই কারণে যে আজকে প্রথমবারের মতো কুমিল্লা অটোমেটেড, দেশের প্রথম অটোমেটেড ওয়েল ডিপো উদ্বোধন হলো। এটা অটোমেটেড ওয়েল ডিপো মানে টোটাল অটোমেশন। কিন্তু এখানে আমরা আগে দেখতাম যে গোদনাইল বা ফতুল্লা বা বাগাবাড়ি যে ডিপোগুলো আছে, সেখানে যে তেল দেয়া হতো, তারপরে আমাদের ট্যাঙ্কারের মালিকরা ওরা ডিপ নিত, তারপরে নানা রকম এখানে কম পড়তো, বেশি হতো। কিন্তু এখানে আপনারা দেখলেন একেবারে অ্যাক্সেস কন্ট্রোল শুরু থেকে, একটা তাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেটা পাঞ্চ করে উনি ঢুকছেন, সেটা দিয়ে মানে কারো হেল্প লাগছে না, উনি একাই তেল নিয়ে চলে যেতে পারবেন। ওখানে আমরা যেমন এখন পেট্রোল পাম্পে কি করি, পেট্রোল পাম্পে যাই, আমরা তেল নিয়ে আমরা চলে যাই মিটার দিয়ে। তো আমাদের যে বড় বড় ট্যাঙ্ক লরি, যারা 13,500 18,000 লিটারের যে ট্যাঙ্ক লরি, তাদের তেল নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। সেই জটিলতাটা এখন আর থাকলো না। লাইক আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, তেল নিয়ে চলে গেলেন। তো এরকম আপনি এখন নিতেন 50, এখন নিবেন হচ্ছে 18,000, বাট সিস্টেম ইজ সেম। এই কাজটি করতে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা যে 250 কিলোমিটার পাইপ লাইন, তার মাঝামাঝি এরকম একটা জায়গায় কুমিল্লাতে আমরা একটাই ডিপো করেছি এবং ভবিষ্যতে আরো ডিপো করার আমাদের ইচ্ছা আছে। আমরা একটা ডিপো চালু হওয়া মানে এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এখানে প্রতিদিন 100-150 ট্রাক আসবে যাবে, মানুষের মোবিলিটি বাড়বে। তো এটা তো অবশ্যই কুমিল্লা যারা এই অঞ্চলের জন্য একটা উন্নয়নের জন্য একটি প্রতীক হয়ে দাঁড়াবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার একটা ওয়েল ডিপোর সেফটি এবং সিকিউরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সেফটি এবং সিকিউরিটির জন্য সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নেওয়া আছে। তবে ডেফিনেটলি আমরা এখানে, আমাদের জেলা প্রশাসক আছেন, এই প্রকল্প যারা বাস্তবায়ন করেছেন, 24 ইসিবির আমাদের ব্রিগেডিয়ার আরিফ সাহেব আছেন। সো এই যে নিরাপত্তাটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জেলা প্রশাসক, এখানে পুলিশ বিভাগ আছে, তারপরে স্থানীয় জনগণ আছে, এটা জাতীয় সম্পত্তি, সবাই মিলেই নিরাপত্তার বিধান করতে হবে। কার্যক্রম শুরু হয়েছে, আমরা ট্রায়াল বেসিসে শুরু করেছি বেশ 5-7 দিন থেকে, তবে আজকে অফিসিয়ালি ওপেন করছি আমরা।